What's up, guys? It's me, Mr. Tahmid. My first blog, Cox's Bazar. Meet my all friends. Thank you. কপাল পোড়া এ হচ্ছে আমার বন্ধু সজীব। কক্সবাজার আমাদের জন্য অপেক্ষা করছে। কি আরে বলুন কি খেলা হবে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। পরিচয় মুখে বলা লাগে না, পরিচয় দেখেই হয়ে যায়। कौन है ये लोग, कहाँ से आते हैं? কিছু বলবো না। অবশেষে প্ল্যান করার পর সবাই মিলে চলে যাচ্ছি কক্সেস বাজার। ওইখানে গিয়ে আমরা 3 দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, সব আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। ডোন্ট স্কিপ দিস ভিডিও। কক্সেস বাজারের যাত্রাটা শুরু হয় মেঘলা আকাশ দক্ষিণা বাতাস দিয়ে। সত্যি বলতে আবহাওয়াটা ছিল মুগ্ধ করার মতো। হ্যালো গাইস, আমাদের কক্স ট্যুরটা এত সুন্দরভাবে শুরু হয়েছে যেন প্রাকৃতিক সৌন্দর্য নেমে এসেছে। এটা বলার কারণ হচ্ছে আমরা সচরাচর এমন আবহাওয়া খুব একটা দেখি না। আমরা এখন চলে আসলাম চিটাগং রেলওয়ে স্টেশনে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক ক্লিন দেখাচ্ছে, আগের থেকে অনেক বেটার লাগছে। তাছাড়া এখন স্টেশন অনেক খালি খালি দেখাচ্ছে, কারণ এখন টিকিট ছাড়া কোনো মানুষকে অ্যালাউ করে না। আপনারা এখানে যাদেরকে দেখছেন তাদের মধ্যে অনেকজন আছে এখানে কর্মরত। এতটা সময় জার্নি করে খুব ক্লান্ত, সবাই এখন নেমে পড়বো। আমরা এখন সবাই রাতের খাবার খেতে যাবো। আর আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, লং ট্যুরের সময় অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কোনো খাবার খাবেন না, এতে আপনাদের প্রবলেম হতে পারে। স্টেশনের সাথে খাবারে ভালো মানের হোটেল আছে, আপনার ছেলে এখান থেকে খেতে পারেন। স্টেশনের সৌন্দর্য দেখে আমার বাপ্পারাজের একটা ডায়লগ মনে পড়লো, চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? রাতের খাবারটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আর সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোকা-কোলা পণ্যটি সম্পূর্ণভাবে সবাই মিলে আমরা বয়কট করি। হ্যালো ভিউয়ার্স, এই কথাটা বলার কারণ কি, এটা হয়তো আপনারা আমার থেকে আরো বেশি ভালো জানেন। সেকেন্ড ফ্লোরের দিকে তাকালে দেখতে পাবেন রেস্টরুম, আপনারা চাইলে এখানে রেস্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে রেস্টরুম, আপনারা চাইলে এখানে অনেক ভালোভাবে রেস্ট নিতে পারবেন। আর এখানে আমার ফ্রেন্ডস আর অনেক ফ্রেন্ড আছে, তারা হচ্ছে কক্সেস বাজার ট্যুরিস্ট। নোয়াখালী একটা ফেমাস ডায়লগ হচ্ছে কি জানেন, যে খাইতে দিলে শুইতে যায়। দেখেন এখানে সবাই বসার জায়গাতে শুয়ে আছে, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। নোয়াখালীর ডায়লগটা গল্প হইলেও সত্যি। রেস্ট নিতে নিতে আমরা অনেক ক্লান্ত, সরি থুক্কপ, আমরা অনেক বিরক্ত। আপনারা এখন যাকে দেখলেন তাকে আমি একমাত্র সম্মান করি, আর আমার বাকি ফ্রেন্ডগুলো তাকেই আসতে হয়তো। আমাদের এক একটা ফ্রেন্ডের ভাব দেখলে মনে হয় ওরা কক্সেস বাজার না, ওরা থাইল্যান্ড যাবে, থাইল্যান্ড। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম প্ল্যাটফর্মে, সবাই মিলে আড্ডা দিব, চা খাবো। প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এমন একজন ওভার কনফিডেন্স ফ্যান থাকে যে যার জন্য সব একটু প্রবলেম করতে হয়। এই কথা বলার কারণ হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে রাত 4টা, আমরা ঠিক চলে আসছি 9টা বাজে। এখন আমরা এই দিক যেতেছি ওই দিক যেতেছি, আমাদের সময়গুলো এইভাবে পাস করতেছে। কি আর করার, কপালে যা আছে তা তো হবেই। আমি কিছু বলবি? কি আর বলতাম, চিরাং আসছি 9টায়, কক্সবাজার ট্রেন হচ্ছে 4টায়। অলমোস্ট 7 আওয়ার্স হচ্ছে যে এখানে শুই বসি। 7টা এমনি শুনতে 1টা বাজে ট্রেন। 10 দিন আগে তো কথা বলতে 1টা বাজে ট্রেন, আমি শুনতে 1টা বাজে ট্রেন। म्यूजिक ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে। হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ সময় অপেক্ষা করার পর চলে আসলো আমাদের পর্যটক এক্সপ্রেস। আমরা এখন কক্সেস বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর তাছাড়া আপনাদের একটা কথা বলে রাখা, আপনাদের ফোন তারপর পার্সোনাল জিনিসগুলো নিজেদের কাছে অনেক সেফলি রাখবেন, কারণ কখন হারিয়ে যায় আপনারা কখনো বুঝতেও পারবেন না। আমরা এখন আমাদের নির্দিষ্ট সিটগুলো খুঁজে বের করবো। আমার ফ্রেন্ড হচ্ছে 5 জন, 5 জনের 5টা টিকিট, তার মধ্যে চাইল্ড হচ্ছে 3টা, চাইল্ড মানে বাচ্চাদের টিকিট। তো অবশ্যই আমাদের ট্রেনে ওঠার পর এটা নিয়েও প্রবলেম ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ ওই যে বললাম, ফ্রেন্ডদের মধ্যে একজন ফ্রেন্ড থাকে যে ওভার কনফিডেন্স, তার জন্য সবাই একটু প্রবলেম ফেস করতে হয়, এটাই ইটস নর্মাল। এটা কনফার্ম যে আমাদের চাইল্ড টিকেটের জন্য অবশ্যই জরিমানা করবে। অনেক খোঁজার পর আমাদের সিটগুলো আমরা খুঁজে পেলাম। এখন আমরা আমাদের নির্দিষ্ট সিটগুলোতে বসে পড়বো। আর আপনারা যদি কক্স ট্যুরের জন্য পর্যটক এক্সপ্রেসটি চয়েস করে থাকেন তাহলে এটা আপনাদের বেস্ট চয়েস হবে, কারণ অনেক রিল্যাক্স ভাবে আপনারা ট্যুর দিতে পারবেন। আর আমরা এখন কিছুটা সময় ঘুমিয়ে নিব, সকালে দেখা হচ্ছে কক্সেস বাজার। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্ম।
হ্যালো ভিউয়ার্স, আমরা দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর চলে আসলাম কক্সবাজার। আমরা এখন আছি কক্সবাজার সুগন্ধা বিচে। আমরা এখন আমাদের হোটেল চেকিং করবো ফ্লেক্সি। এই হোটেলের ফ্যাসিলিটি কিরকম আমরা এখন ওদেরকে জিজ্ঞাসা করে জানবো যে কিরকম ফ্যাসিলিটি ওরা আমাদেরকে দিবে। হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে ঈদ সিজনাল, আর ঈদ সিজনাল প্রত্যেকটা হোটেলের অনেক ডিমান্ড থাকে, তাছাড়া হোটেল পাওয়া খুব কষ্টের। তো এখন আমরা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে আমাদের পার ডে ঠিক করলাম 2500 টাকা করে। এই হোটেলের যত ফ্যাসিলিটি আছে ওনারা আমাদেরকে ক্লিয়ার করে বলেছে। তারপর আমরা তো কথা বিশ্বাসী না, আমরা দেখবো, দেখার পর যদি আমাদের বেটার মনে হয় তারপর আমরা আসলে এখানে উঠবো। আপনারা অবশ্যই আসার সময় একটা আইডি কার্ড নিয়ে আসবেন, হোটেলে ওঠার সময় প্রয়োজন পড়বে। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম রুমগুলো দেখার জন্য। দেখে যতদূর মনে হচ্ছে এটি একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটে হচ্ছে 3টা রুম, 3টা রুমে 3টি বেড আছে। আর আপনারা দেখছেন এই বারান্দাটা অনেক সুন্দর, এখানে চাইলে আপনার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে রাত আড্ডা দিতে পারবেন। এই ফ্ল্যাটে 2টো ওয়াশরুম আছে। আমাদের এক্সপেকটেশন যেমন ছিল আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে পেয়েছি। আর ওরা আমাদেরকে বলেছে আমাদের ফুল সিকিউরিটি ওরা দিবে, কোনো কিছু হারিয়ে গেলে ওরা দায়ভার নেবে। এই হোটেলের অ্যাড্রেস আর হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। লং টাইম জার্নি করার পর অনেক ক্লান্ত, আর আমরা এখন সবাই মিলে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে আমরা একটু পর আবার ইনানি বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। এখানে একটা মিরর আছে, আপনারা চাইলে এখানে অনেক সুন্দর একটা মিরর পিক নিতে পারবেন। অনেক জার্নি করার পর আমার ফেজের অবস্থা খুবই খারাপ, তাই নিজেকে মিররে একটু দেখে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের রেস্ট ছিল স্বল্প সময়, আমরা ইনানি বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখন ঠিক বাজে 3টা, আর আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। গ্রামের চাচাতো ভাইরা যখন ফার্স্ট কক্সবাজার আসে দেখেন তাদের অবস্থা কি। তারা জানে যে লিফটে একটা প্রবলেম হয়েছে, তারপরে এটা নিয়ে ঠেলাঠেলি করতে হবে। আপনারা বলেন, এরা এমন অলসের অলস যে ওরা লিফট ছাড়া নামবেই না, নষ্ট হলে নষ্ট, দাঁড়ায় থাকবে পর্যন্ত, তারপরে ওরা লিফট ছাড়া নামবেই না। আপনাদের কিছু কথা বলে রাখি, আপনারা যদি হিমচরি, ইনানি বিচ, লাল কাঁকড়া বিচ ওইদিকে যেতে চান তাহলে ঠিক 2টার আগে বের হবেন, তাহলে আপনারা ওই প্লেসগুলো অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন। তাহলে সময় নিয়ে আর প্রবলেম ফেস করতে হবে না। বেচারাগুলো 5 মিনিট ওয়েট করার পর শেষ পর্যন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতে হইলো। আর সিঁড়ি দিয়ে নামার সময় ব্যাচেলার পয়েন্টের পাশা বাইকে মনে হয় আমি দেখলাম, না সরি ওর মতো দেখতে। আপনাদের দামি কোনো জিনিস থাকলে যদি রুমে রাখতে কমফোর্টেবল ফিল না হয় তাহলে আপনারা চাইলে রিসেপশনে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারেন, তাহলে টেনশন ফ্রি থাকতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে চাঁদের গাড়িগুলো অনেক সিন্ডিকেট, আপনারা চাইলে এখানে 2-1টা যাচাই করে নেবেন। আর আমরা চাঁদের গাড়ি নিতে পারি না, তার একটা রিজন হচ্ছে আমাদের হাতে খুব একটা সময় নেই, তাই আমরা একটা অটো নিয়েছি অনেক রিজনেবল রেটে। আমরা সবাই মিলে ফার্স্টে যাবো ইনানি বিচ। ওকে গাইস, লেটস সি। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল
আগড়া বাগড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। হো আগড়া বাগড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে। হ্যালো ভিউয়ার্স, ইনানি বিচ অনেকটা সময় থাকার পর চলে যাচ্ছি আমরা হিমছড়ি পাহাড়। আর আমরা ইনানি বিচে অনেক ফটোশুট করলাম, অনেক ভিডিও করলাম, ফ্রেন্ডদের সাথে অনেক মজা করলাম। আসলে ফ্রেন্ডদের সাথে কক্সবাজার না আসলে বুঝতে পারবে না যে মাইন্ড এত ফ্রেশনেস কাজ করবে যে এটা বলে বোঝানোর মতো না। এই ব্যস্ত শহর থেকে অন্ততপক্ষে 3 দিনের জন্য হইলেও এখানে ঘুরতে আসুন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের মন কত ভালো হয়ে যায়, একটা ফ্রেশ নিঃশ্বাস নিতে পারবেন। আপনারা যাদের প্যারাসেলিং করার খুবই ইচ্ছা আপনারা চাইলে এখানে এসে প্যারাসেলিং করতে পারবেন। আর এই প্লেসটা হচ্ছে হিমছড়ির সাথেই, আর এখানে সর্বনিম্ন রেট হচ্ছে 2500 টাকা। আর আপনাদের কক্সবাজার বেস্ট ভিউটা আপনারা যদি পেতে চান তাহলে এই প্যারাসেলিং করে আপনারা পেতে পারেন। আর আমাদের কোনো প্ল্যানই ছিল না প্যারাসেলিং করার, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে প্যারাসেলিং করতে। আর আমাদের হাতে খুব একটা সময় নেই, কারণ আমরা হিমছড়ি পাহাড়ে যেতে হবে, ওখানে গিয়ে হয়তো পুরোটা ঘুরতে পারবো না, যতটুকু পসিবল হয় আমরা ঘুরবো। আপনারা চাইলে হিমছড়ি সাইডের রিসোর্টগুলো নিতে পারেন, কারণ লাবণী পয়েন্ট, কলাতলি, সুগন্ধা বিচ, ওই দিকের রিসোর্ট থেকে আমার এই দিকের রিসোর্টগুলো অনেক বেস্ট মনে হচ্ছে। আসলে এই দিকের রিসোর্টগুলো বেস্ট যেমন রেটও তেমন, আপনারা ওই হিসাব করে আসবেন, তাহলে আপনারা সবকিছু সুন্দর মতো ম্যানেজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যালো ভিউয়ার্স, ইনানি বিচ, লালকাঁকড়া বিচ, মেরিন ড্রাইভ, হিমছড়ি এই জায়গাগুলো যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা জায়গা এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। যদি পারেন ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডদের সাথে বা নিজে একা হইলে এই প্রকৃতির সাথে মিশে দেখেন, তাহলে এই স্মৃতিগুলো নিয়ে সারা জীবন পার করে দিতে পারবেন। অর্থ বালিশের নিচে রেখে কি লাভ যদি আপনার শখ ইচ্ছাগুলো নাই পূরণ করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন হিমছড়ি পাহাড়। আর এক এক করে আমরা সবাই এখন নেমে পড়বো। গাইড ড্রাইভারকে আপনারা কখনো ফুল পেমেন্ট করবেন না, ওরা আপনাদেরকে ফুল পেমেন্ট করতে বলবে, কোনো না কোনো এক্সকিউজ দিয়ে আপনারা এটাকে স্কিপ করে যাবেন, কারণ সঠিক জায়গায় না পৌঁছা পর্যন্ত আপনারা ফুল পেমেন্ট করবেন না, প্রবলেমে পড়ার কোনো সুযোগ নেই। আমাদের 5 জনের জন্য 5টা টিকিট নিয়ে নিলাম, প্রত্যেকটা টিকিটের দাম পড়ছে 50 টাকা করে। হিমছড়ি পাহাড়ে প্রত্যেক শুক্রবার শনিবার অনেক ভিড় থাকে, আপনারা চাইলে অনেক দিনও আসতে পারেন, কিন্তু এতটা ভিড় থাকে যে হাঁটতেও প্রবলেম হয়। ভাই এটা টিকিট, এটা টাকা না, যেভাবে টানাটানি শুরু করছে তোরা, এমন ফ্রেন্ড থাকলে জীবন আর কি লাগে। আর আমাদের ট্যুরটা অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ এটা আমরাই জানি, সিক্রেট, এটা বলা যাবে না। আসলে আমরা সবাই অনেক এক্সাইটেড, কারণ হিমছড়ি পাহাড় থেকে কক্সবাজারের আসল সৌন্দর্য কতটুকু প্রকাশ পায় এটা নিজের চোখে দেখা খুবই ইচ্ছে। আমরা অবশ্যই এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আমরা এখন হিমছড়ি পাহাড়ের প্রবেশপথ দিয়ে এক এক করে সবাই ঢুকে পড়বো। আর শুরুতে হচ্ছে 2টা রাস্তা হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য, একটা হচ্ছে গাছের শিকড় আর একটা হচ্ছে সিঁড়ি। আর যারা বাঁদরের মতো জুড়ে জুড়ে উঠতে ইচ্ছে করে তারা চাইলে গাছের শিকড় ধরে উঠতে পারেন, আর যারা নর্মালি উঠতে ইচ্ছে করে তারা চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারে। আমি অবশ্যই সিঁড়ি দিয়ে উঠবো, কারণ আমার গাছের শিকড় ধরে ওঠা পসিবল হবে না। আর আমার 2টা ফ্রেন্ড চলে গেছে গাছের শিকড় ধরে উপরে ওঠার জন্য, আর হচ্ছে ওরা আমার থেকে অনেকটাই দূরত্ব, তাই ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হচ্ছে না। ব্যাপারটা দেখতে খুবই রোমাঞ্চকর ছিল। আর এখানে চলার পথে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, যে আমি ছাড়া এখানে অনেক ব্লগার আছে, তারা নিজের মতো করে ব্লগ ভিডিও করে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কক্সবাজারে আসল সৌন্দর্য দেখা যায় প্যারাসেলিং করে, তারপর বলতে পারেন হিমছড়ি পাহাড় থেকে, যেটা নিজের চোখে না দেখলে নয়। আমি হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠিকই দেখাচ্ছি, কিন্তু আপনার নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন এই সৌন্দর্য। কক্সবাজার কয়েকটি জায়গার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর জায়গা, হিমছড়ি পাহাড়। আর এই পাহাড়ে রয়েছে প্রাকৃতিক অনেক সুন্দর একটি ঝর্ণা। হিমছড়ি পাহাড়ে কিছু ব্লগ ভিডিও দেখেছি, তার মধ্যে কিছু ব্লগার বলেছে যে হিমছড়ি পাহাড়ের সিঁড়িগুলো তো অনেক উঁচু টাইপের, যেন হাড়ের পেশেন্টরা না ওঠে। আমি তো বলবো তারা আরো আগে ওঠার দরকার, কারণ তারা হিমছড়ি পাহাড়ের সৌন্দর্য দেখে তাদের হাড় এমনিতে ভালো হয়ে যাবে, আর তাদের প্রকৃতির সাথে মিশতে খুব ইচ্ছে করবে। আর এই পাহাড়ের সাথে কিছু স্মৃতি রেখে দিলাম, যেন ইচ্ছে করলে দেখতে পারি। সত্যি বলতে এই জায়গাটাকে খুব মিস করবো। আমরা আজকের মতো সবাই মিলে চলে যাচ্ছি, হয়তো আর এখানে কখনো আসবো কিনা জানি না, কারণ এতটা শর্ট টাইম নিয়ে আমরা এখানে আসলাম, পুরোটা ঘুরতে পারি না। আর ওই দিক দিয়ে ঝর্ণাটা ছিল, ওটাও দেখার সুযোগ হয় না আমাদের। আপনারা আসলে অবশ্যই আগে ঝর্ণাটা দেখবেন, তারপর আপনারা উপরে উঠবেন। আমাদের সবাইকে রাত হবার আগে এখান থেকে বের হতে হবে, কারণ রাত হবার পর এই জায়গাটা খুব একটা সেফ না। এটা আমার কথা না, এটা এখানকার মানুষের কথা। আর অবশ্যই অপরিচিত কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, কেউ যদি কথা বলতে আসে অবশ্যই ইগনোর করবেন। আর যদি না করেন কখন প্রবলেমে পড়ে যান নিজেও বুঝতে পারবেন না। আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে এখান থেকে নিতে পারেন, কারণ ওনারা অনেক রিজনেবল প্রাইসে এখানে সেল করে থাকে। আর শপ ম্যানেজার, সেলসম্যান, ওদের আচরণ খুবই ভালো, তারা খুবই আন্তরিক হয়, আপনারা কথা বললে বুঝতে পারবেন। হিমছড়ি পাহাড় যতটুকু ঘুরলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, আর একটু ঘুরতে পারলে অবশ্যই আরো ভালো লাগতো। আর এখানে যে ঝর্ণাটা আছে অনেকে বলে এটা ন্যাচারাল না, এটা 100% ন্যাচারাল। যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন। ঝর্ণাটি হয়তো আমি নিজের চোখে দেখিনি ঠিকই, কিন্তু এটা 100% ন্যাচারাল, এটা আমি একটা ভিডিওর মাধ্যমে প্রুফ পেয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর ছিল, আমাদের আরো সময় নিয়ে আসলে আরো ভালো হতো, আমরা প্রত্যেকটা জায়গা অনেক সুন্দরভাবে ঘুরতে পারতাম। কক্সবাজার নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা যতক্ষণ নিজের চোখে না দেখবেন ততক্ষণ আপনারা এই সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না।
একটা কথা ভাবতে খুবই খারাপ লাগছে, ফ্রেন্ড সার্কেলের সাথে এখানে আর আশা করবে কি না তা জানি না। আজকের জন্য কষ্ট আমাদের এ পর্যন্ত শেষ। কালকে আমরা অবশ্যই সুগন্ধা বীচ ঘুরতে যাবো, এখানে গিয়ে যতটুকু পসিবল হয় আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি, বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি, ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি, হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম, ভার্সিটি আর পড়ার চাপে সন্ধ্যার ওই চায়ের কাপে, সন্ধ্যার ওই চায়ের কাপে, চায়ের কাপে। ভাইয়া কাকা 100 টাকা জোড়া 100 এখানে ডাবল আছে 100 এই জিনিসটা কি ডাবল 100 ডাবল ওকে অবশ্যই এত কেন সবার খেলা আছে আর রেডি এটা 250 করে 250 টাকা ওটা নেবে সব অল টাইম। ভাই কোনটা কত? রাতে সস্তা চিকেন আমি আবার কোনটা কত? হ্যাঁ ভাইয়া কোনটা কত? এই যে এটা দিয়ে হলো আপনার 130 টাকা সুরমা মাছ, আর এটা দিয়ে হলো আপনার এটা হলো আপনার পোয়া মাছ 130 টাকা, আর ওটা? চাদা দিয়ে 140 টাকা, আর 2 পিস চিংড়ি মাছ আনলিমিটেড ভাত 130 টাকা। হ্যাঁ 130 টাকা রং কি আনলিমিটেড ভাত হ্যাঁ আনলিমিটেড বলতে দত্ত খাইতে পারি পরে হলো আপনার এই কোয়েল পাখি 100 প্লেটে করে দিবেন তারপরে যে পুরাল মাছ দিয়ে 150 টাকা, পয়সা লাগে চিংড়ি মাছ দিয়ে 2 পিস চিংড়ি মাছ কি রে আমরা যদি হোটেলে ঘুম করতে গেলাম হ্যালো ভিউয়ার্স, এই শপটি হচ্ছে সুগন্ধা বীচ বার্মিক মার্কেটে অবস্থিত। আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানকার সব থেকে বড় শপ। আর এখানে আসার মূলত কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য, ওর কিছু পছন্দের শুটকি কেনাকাটার জন্য এখানে আসা। আর এখানে নানান রকমের শুটকি পাওয়া যায়, অ্যান্ড ওদের অরিজিনাল শুটকিগুলো অনেক রিজনেবল প্রাইসে ওনারা সেল করে থাকে। তার একটি কারণ হচ্ছে ওনাদের সেল বেশি, কম দাম এমন না, ওনাদের হিউজ পরিমাণ সেল বেশি, এই জন্য ওনারা রিজনেবল প্রাইসে যতটুকু পসিবল হয় রিজনেবল প্রাইসে ওনারা সেল করে থাকেন। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য ওনাদের থেকে পারচেস করতে পারেন, কারণ ওনারা পুরো বাংলাদেশে ওনাদের শুটকিগুলো সেল করে থাকে অনলাইনের মাধ্যমে।
আর তাছাড়া আপনারা নানান রকমের শুটকিগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো। কক্সবাজার রাতের সৌন্দর্য এটি হচ্ছে অন্যরকম একটি অনুভূতি। এখানকার থাকা প্রত্যেকটি মানুষের উল্লাস বলে দিচ্ছে এটি একটি অন্যরকম একটি অনুভূতি, যেটা প্রত্যেকটা মানুষের মনে গেঁথে থাকার মতো। আর আমরা এখন সুগন্ধা বিচ, আর আমার ফ্রেন্ডদের মধ্যে যে ফ্রেন্ডকে আমি সব থেকে বেশি রেসপেক্ট করি সেই যেন রাতের আধারে কিছু একটা খুঁজছে, যাই হোক ওর কথা বাদই দিলাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। উদয় নিত না তো এটি শুধু ছবি তুলে লাইভ ফেসবুকে পোস্ট দিব বেরিয়ে লইছে। তুই আমার মনের কথা কেমনে বুঝলে? মানুষ আমরা চিনি কেনেন না কেনেন না আমরা কিন্তু এগিয়েছ না এগুলো এগিয়ে থাকে আর কেউ না ইউ কাল্লা লই আজু একদম তো বন্ধ না হয় 8টা দাও তুলে দেওয়ায় কি সমস্যা হয়? দুইজনলা নিতে হবে ছবি তুলে দিতে প্রবলেম হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই ব্লগটি হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ। আর এই ব্লগটি করার পিছনে আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে, তার জন্য আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে আমি মন থেকে সম্মান জানাই। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি নেক্সট ব্লগ করার জন্য ইন্সপায়ার হই, এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত আমাদের সম্পূর্ণ ব্লগ শেষ, অ্যান্ড নেক্সট টাইমে কোথায় ব্লগ করবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে জায়গার নামটা কমেন্ট বক্সে বেশি আসবে অবশ্যই আমরা ওই জায়গাতে ব্লগ করার জন্য প্রিপারেশন নিব। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিওর জন্য অনুপ্রেরণা জাগাবে। আগে বললাম এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, অ্যান্ড আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও শেষে একটি টুইস্ট রয়েছে, অবশ্যই আপনারা টুইস্টটি দেখে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।